Welcome back to my channel. To learn grammar, please subscribe. If you like my videos, press like button, comment for other topics, and share with your friends. Let's start. আজকের এই টপিকটা আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন কাকে বলে, টাইপস অফ নাউন, ডেফিনিশনস অফ নাউন, দেন এক্সাম্পলস অফ নাউন, এই সব কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব। নাউন সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমাদের একটু জেনে নিতে হবে যে নাউন মানে কোথা থেকে, মানে নাউন শব্দটি এলো কোথা থেকে, এটি গ্রামারের কোন পার্টের মধ্যে পড়ে। এইগুলো জেনে নেওয়ার পর আমরা নাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাহলে চলো একবার দেখে নিই যে নাউন শব্দটি এলো কোথা থেকে। দেখো, আমাদের গ্রামারে একটা চ্যাপ্টার আছে পার্টস অফ স্পিচ। এই চ্যাপ্টারটারই একটা পার্ট হচ্ছে নাউন। এবার ধরো মানে এই যে চ্যাপ্টারটার নাম আছে, এই চ্যাপ্টারটার নাম থেকে অনেকটা আইডিয়া করতে পারবে যে পার্টস অফ স্পিচ এই চ্যাপ্টারটা কিসের ওপর নির্ভর করে। পার্টস অফ স্পিচ, স্পিচ কথার অর্থ হচ্ছে কোনো একটা সেন্টেন্স বা একটি কথাকে আমরা স্পিচ বলি। তাহলে কোনো একটি কথা বা কোনো একটি বাক্যের বিভিন্ন অংশকেই একসাথে বলে পার্টস অফ স্পিচ। যেমন ধরো, আই গো টু স্কুল, নিচে একটা সেন্টেন্স দেওয়া আছে আই গো টু স্কুল। এখানে আই একটা আলাদা ওয়ার্ড, গো টু স্কুল, এই চারটে ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে যেটা হচ্ছে আই গো টু স্কুল। তাহলে এই প্রত্যেকটা ওয়ার্ড, মানে এই যে চারটে ওয়ার্ড এখানে দেওয়া হয়েছে আই গো টু স্কুল, এই চারটে ওয়ার্ড আলাদা আলাদা নাম আছে চারটে ওয়ার্ডের। তো এই চারটে ওয়ার্ডকেই একসাথে, এই চারটে ওয়ার্ডের যে আলাদা আলাদা নাম আছে, এই চারটে ওয়ার্ডকে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। মানে আই গো টু স্কুল একটা স্পিচ, একটা কথা, এটার বিভিন্ন অংশ আছে। দেখো, আই একটা আলাদা অংশ, গো একটা আলাদা অংশ, টু একটা আলাদা অংশ, স্কুল একটা আলাদা অংশ। তাহলে এই চারটে যে ওয়ার্ড অংশ যে রয়েছে, এই চারটে ওয়ার্ডকে বা এই চারটে অংশকে একসাথে বলা হয় পার্টস অফ স্পিচ। একটি বাক্যের বিভিন্ন মানে বিভিন্ন রকম অংশকে আমরা একসাথে বলি পার্টস অফ স্পিচ। তাহলে নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা পার্ট, কারণ পার্টস অফ স্পিচকে আমরা 8টি ভাগে ভাগ করি, তার মধ্যে থেকে একটি ভাগ হচ্ছে নাউন। যেমন এই সেন্টেন্সটার মধ্যে 4টি ভাগ দেওয়া আছে, 4টি অংশ আছে, 4টি অংশের আলাদা আলাদা নাম। এবার এমন অনেক সেন্টেন্স তোমরা পাবে যেখানে 8টি পার্টস অফ স্পিচই দেওয়া রয়েছে, 8টি পার্টস অফ স্পিচ মিলেই একটা সেন্টেন্স তৈরি হয়েছে। তো সেই জন্য এই সেন্টেন্সটার মধ্যে 4টি আছে। এখান থেকে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো সব কিছু মিলে একটা মানে 8টা ভাগ হয়। তো তার মধ্যে থেকে ধরো আই গো টু স্কুল, এই 4টে ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে। আর এই সেন্টেন্সটা বা এই স্পিচটার বিভিন্ন অংশকেই আমরা একসাথে বলি পার্টস অফ স্পিচ। এর মধ্যে নাউন হচ্ছে একটা পার্ট, তার মানে পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন। এবার দেখো, তাহলে বোঝা গেল যে পার্টস অফ স্পিচের একটা পার্ট হচ্ছে নাউন। এবার ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা খুব ইজি, ডেইলি লাইফের এক্সাম্পল দিলে আমরা খুব সহজেই বুঝতে পারি। বিরিয়ানি, বিরিয়ানি হচ্ছে একটা এমন মানে খাবার যেটা সকলের কাছে লোভনীয়, সবাই এখন মানে সবাই পছন্দ করে। এখন বিরিয়ানি তৈরি করতে গেলে আমাদের আলাদা আলাদা মশলা লাগে, অনেক রকম মশলা লাগে, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস মিলে তারপর গেলে বিরিয়ানি তৈরি হয়। তাহলে বিরিয়ানি তৈরি করতে গেলে যেই আলাদা আলাদা মশলা লাগে বা আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস লাগে, মনে করো যে পার্টস অফ স্পিচ হচ্ছে বিরিয়ানি, আর নাউন, প্রোনাউন, মানে আলাদা আলাদা যে 8টা যে ভাগ আছে, এই 8টা ভাগ হচ্ছে এই বিরিয়ানি বা পার্টস অফ স্পিচ বানানোর একটা আলাদা আলাদা মশলা। এটা শুধু এক্সাম্পলের জন্য আমি বিরিয়ানিটা নিয়েছি, কারণ বিরিয়ানি এখন সবাই পছন্দ করে, তো এই এক্সাম্পলটা সহজেই সকলের মানে মাথায় আসবে আর কি। তো এই হচ্ছে কথা। তো বিরিয়ানি বানাতে গেলে যেমন আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টস লাগে, মশলা লাগে, ঠিক তেমনি পার্টস অফ স্পিচ হচ্ছে আলাদা আলাদা 8টি মশলা মিলিয়ে হয় পার্টস অফ স্পিচ। তার মধ্যে থেকে একটি মশলা বা একটি ইনগ্রিডিয়েন্টস বা একটি মানে মেন পার্ট বা একটি টপিক হচ্ছে নাউন। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা দেখে নিই যে নাউন কাকে বলে। দেখো, নাউন কাকে বলে, এর জন্য আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নাউন হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো মানুষ বা মানে ব্যক্তির, জিনিসের কোনো কিছুর নাম বোঝালেই বা কোনো জায়গার নাম বোঝালেই আমরা তাকে নাউন বলি। এটা আমরা ছোটো থেকে মুখস্থ মতো করে এসেছি। কিন্তু নাউন কাকে বলে একটু আলাদা রকমভাবে খুব ইজিলি যদি ভাবতে হয়, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে যে কোনো নাম বোঝালে নাউন হয়, তার নামগুলো কী কী এগুলো খুব আইডেন্টিফাই করতে অসুবিধা হয়। আমি একটা কথাই বোঝাচ্ছি, দেখো, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড।
নেমিং ওয়ার্ড মানে নাম জাতীয় যে কোনো শব্দকেই আমরা নাউন বলি। নাম জাতীয় শব্দ, যেই শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলি। আর একটা রকমভাবে দেখে নাও, হোয়াট এভার উই ক্যান সি, আমরা চোখ দিয়ে যাই দেখতে পাই না কেন, যেটাই আমরা চোখ দিয়ে দেখি সেটাই হলো নাউন। যেমন তুমি দেখো তোমার আশেপাশে, তুমি এখন মানে হাতে মোবাইল নিয়ে আছো, মোবাইল নাউন। তোমার দরজা, জানালা, লাইটস, ফ্যানস, আয়রন, ক্লথস, এগুলো সব কিছু যাই আমরা চোখ দিয়ে দেখতে পাই না কেন সেটাই হচ্ছে নাউন। তাহলে হোয়াট এভার উই ক্যান সি ইজ নাউন। এবার আর একটা এক্সাম্পল দেখো, হোয়াট এভার উই ক্যান নট, আমরা যেমন বললাম যে আমরা যেগুলো চোখে দেখতে পারি সেগুলো তো নাউনই আছে। এছাড়াও হোয়াট উই কান্ট সি বাট ফিল, তাহলে যেই জিনিসগুলো আমরা দেখতে পাই না বাট অনুভব করতে পারি, অথবা আমরা দেখতে পাই না, টাচ করতে পারি না, বাট ফিল করতে পারি, সেইগুলোকেও আমরা নাউন বলি। তাহলে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। সো হোয়াট এভার উই ক্যান সি ইজ নাউন, অ্যান্ড হোয়াট উই ক্যানট সি অর টাচ বাট ফিল, দ্যাট ইজ অলসো নাউন। তাহলে নাউন একটা নাম জাতীয় শব্দ। তাহলে যেই মানে চোখ দিয়ে আমরা যাই দেখতে পাই সেটাই হচ্ছে একটা নাউন। এবার যেইগুলো আমরা দেখতে পাই না কিন্তু ফিল করতে পারি বা অনুভব করতে পারি তাকেও আমরা নাউন বলি। এক্সাম্পল দিলে খুব সহজেই বোঝা যাবে। এক্সাম্পলগুলো দেখো, যেগুলো আমরা চোখে দেখতে পাই, যেমন একটু আগেই বললাম যে নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, হোয়াট এভার উই ক্যান সি ইজ নাউন। তাহলে যেগুলো, তাহলে উই সি, আমরা কি কি দেখতে পাই চোখে? বল, জল, পেন, বুক, এক্সেট্রা। এখন ধরো এইগুলো ছাড়াও তুমি যদি আরও কিছু নাম বলো, হাউস, ট্রি, প্লাস্টিক, ব্যাগ, পেন, পেন্সিল, এগুলো সবই এমন কোনো ওয়ার্ড নেই যেটা তুমি চোখে দেখতে পাও না, মানে নাউন কিন্তু চোখে দেখতে পাচ্ছি কিন্তু নাউন নয়, এমন কিন্তু কোনো ওয়ার্ড নেই। তাহলে নাউন মানেই হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই। এবার আমরা আসছি যে যেগুলো চোখে দেখতে পাই সেটা তো বললাম। এছাড়া এবার আমি একটা ডেফিনেশন বলেছিলাম যে যেখানে আমরা চোখে দেখতে পাই না বাট উই ক্যান নট টাচ অর সি বাট উই ক্যান ফিল। যেমন ধরো গুডনেস, মানে আমরা ধরো গুডনেস কোনো কোয়ালিটি যেগুলো আমরা চোখে দেখতে পারি না কিন্তু আমরা ফিল করতে পারি, দ্যাট ইজ অলসো নাউন। যেমন বললাম গুডনেস। তারপর হ্যাপিনেস, এয়ার, ধরো এখন হ্যাপি কিন্তু নাউন হবে না, হ্যাপিনেসটা নাউন হয়। এয়ার মানে হচ্ছে বাতাস, তাহলে বাতাস আমরা চোখে দেখতে পাই না, টাচ করতে পারি। তোমার ইউথ, ইউথ ইজ অলসো দ্য নাউন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমরা চোখে, মানে উই ক্যান ফিল দিস কাইন্ড অফ থিং, যে হোয়াট এভার দ্য কোয়ালিটিস উই ক্যান ফিল, দ্যাট ইজ অলসো নাউন। তাহলে এবার ধরো নেমিং ওয়ার্ড বলতে কি বোঝাচ্ছে, ধরো নাম জাতীয় শব্দ বলতে কি বলছে? রাম, সীতা, রাম, সীতা বা যে কোনো তুমি ব্যক্তির নাম, যে কোনো ব্যক্তির নাম হতে পারে, যে কোনো জায়গার নাম হতে পারে, জায়গার নাম তুমি যে কোনো নিয়ে নাও, কলকাতা, দিল্লি, পাঞ্জাব, এগুলো সব হচ্ছে জায়গার নাম, যে কোনো প্লেসের নাম হলেই নাউন হলো। এছাড়া অ্যানিমাল, যে কোনো অ্যানিমালের নাম নিয়ে নাও সেটাও নাউন। আর যে কোনো জিনিস, এখন ধরো পার্সন আর মানে প্লেস আর অ্যানিমাল ছাড়া থিংয়ের মধ্যে তো সব কিছুই পড়ে যায় না, থিং তো সব কিছু। এখন ধরো লাভ, লাভ একটা নাউন যেটা আমরা দেখতে পাই না বাট ফিল করতে পারি, লাভ হচ্ছে একটা নাউন। এবার ধরো মানে থিংয়ের মধ্যে তো পড়ে যাচ্ছে তোমার চেয়ার, টেবিল, লাভ, লাভ আছে। তাহলে এইগুলো হচ্ছে আমরা মানে এইগুলো সব কিছুই হচ্ছে নাউন। জিনিস, যে কোনো জিনিসের নাম, যে কোনো প্রাণীর নাম, যে কোনো পশুর নাম অথবা যে কোনো মানুষের নাম বা কোনো জায়গার নাম হলে আমরা তাকে নাউন বলি। এবার দেখো তাহলে নাউন কাকে বলে, মানে কয় প্রকার, এটা তো বোঝা গেল। এবার দেখো নাউন এবার কাকে বলে বুঝলাম আমরা। এবার দেখি যে নাউনকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে আশা করি আগের পার্টটা বোঝাতে পারলাম। এবার নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? দেখো নাউনকে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি 5 ভাগে ভাগ করা যায়, কিন্তু আমি ডিফারেন্টটা এইভাবে বোঝাচ্ছি, সেটা বুঝে নাও। নাউনকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। টাইপস অফ নাউন্স 2 রকমের হয়, প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন। প্রপার নাউনকে আমরা ক্যাপিটাল লেটার নাউনও বলি, আর মানে ক্যাপিটাল লেটার নাউন, কারণ প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, দ্য ফার্স্ট লেটার শুড বি ক্যাপিটাল অফ প্রপার নাউন। তাহলে প্রপার নাউনকে আমরা ক্যাপিটাল লেটার নাউন বলি, নাউনও বলি। এছাড়াও যে কোনো স্পেশাল, মানে যে কোনো নাম যেটা হচ্ছে স্পেশাল কোনো নেম,
যেটা স্পেশালি মানে ও নির্দিষ্ট করে বোঝাচ্ছে, স্পেশালি আমার ক্ষেত্রে বা এই জিনিসটার স্পেশাল একটা নাম আছে। যেমন ধরো আমি একটু আগে বললাম যে প্লেস, এখন প্লেস একটা নাউন, কিন্তু প্লেস মানে তো জায়গা। এখন জায়গা তো সব জায়গাকে তো জায়গাই বলে, তুমি মানে সিটি হোক, টাউন হোক, ফিল্ড হোক, সবই তো জায়গা। কিন্তু যখনই আমি ওর একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন কলকাতা, এইটা একটি শহরের নাম, সিটি একটা শহর, মানে সিটি মানে শহর, তাহলে সিটি একটা হচ্ছে নাউন। তাহলে সিটিটার যখনই আমি একটা নাম দিয়ে দিচ্ছি কলকাতা, তাহলে একটা স্পেশাল নাম পেয়ে যাচ্ছে, তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে যখনই কোনো মানে সেটা যেটা সবার জন্যই সমান, সেটা হচ্ছে কমন নাউন। কিন্তু যখনই কোনো পার্টিকুলার নাম দিয়ে দিচ্ছি, একটা স্পেশাল নাম দিয়ে দিচ্ছি, যখন ওটা একটা নাম পেয়ে যাচ্ছে, তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে যখন কোনো নামকে আমরা নির্দিষ্ট করে বোঝাই, তখনই ওটা হয়ে যাবে প্রপার নাউন। এবার কমন নাউন কাকে বলে দেখো, নট স্পেশাল নাউনস, কোনো স্পেশাল আলাদা করে কোনো নাম নেই ওর, সবার জন্যই সমান। কমন মানে সাধারণ, মানে সবার জন্যই কমন। এই নামটা যেমন ম্যান, পার্সন, থিং, এগুলো সবার জন্যই। এখন ধরো চেয়ার, টেবিল, এগুলো তো সবই মানে কমন নাউনের মধ্যে পড়ে যাবে, মানে জিনিসের নাম। এছাড়া ধরো তোমার যে কোনো মানুষের নাম, এখন ম্যান, ধরো বয়, গার্ল। এবার বয় বলতে আমাদের যত বয় আছে সবাইকেই আমরা বয়ই বলবো, তাই না? যতগুলো গার্লস আছে সবাইকে আমরা গার্লসই বলবো। কিন্তু যখনই কোনো বয়ের আলাদা নাম দিয়ে দিচ্ছি, রাম বা লক্ষ্মণ, যে কোনো যখনই নাম দিচ্ছে, স্পেশাল নেম পেয়ে যাচ্ছে, তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। আর যখন ওটার কোনো স্পেশাল নেম নেই, সবার জন্যই যখন কমন, তখন ওটা হয়ে যাচ্ছে কমন নাউন। তাহলে নির্দিষ্ট করে বোঝানো হয় না, সকলের জন্যই যেটা কমন হবে সেটাই হলো কমন নাউন। এবার এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবে। প্রপার নাউনের এক্সাম্পল আছে পার্সন, মানে ধরো রাম, রবি, রাহুল। এবার রাম, রবি, রাহুল এগুলো কাদের নাম? এগুলো বয়েজদের নাম হতে পারে, বয়েজ, ম্যান, অথবা কোনো ব্যক্তির নাম, পার্সনের নাম। তাহলে এই যে বয়েজ অর ম্যান অর পার্সন, তাহলে এদের হচ্ছে বলা হয় কমন, কারণ বয়েজ মানে সবাই বয়েজ, ম্যান মানে সবাই ম্যান, সবাইকে আমরা ম্যান বলেই রাখি। আর পার্সন মানে ব্যক্তি, এখন সকলেই হচ্ছে ব্যক্তি। এবার এদের যখন স্পেশাল নাম দিয়ে দিচ্ছি, তাহলে বয়েজ, ম্যান আর পার্সন মানে এরা হচ্ছে কমন নাউন। আর যখন আমি এদের কোনো স্পেশাল নেম দিয়ে দিচ্ছি, যেমন রাম একটা নাম, একজনের পার্টিকুলার একজনের নাম, নির্দিষ্ট করে একজনের নাম দিয়ে দিচ্ছি, তখনই এটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে রাম, রবি, রাহুল, এদেরকেই আমরা বলবো প্রপার নাউন। আর যখন এদের, কারণ রাম মানে একটা পার্টিকুলার ব্যক্তি, নির্দিষ্ট করে একজন আলাদা একজন ব্যক্তি, রবি আবার একজন আলাদা, রাহুল আবার আলাদা, তাহলে এরকম করে করে সকলেরই দেবে, প্রত্যেকটা ব্যক্তিরই একটা আলাদা আলাদা নাম আছে। তাহলে প্রত্যেকটা ব্যক্তির যে আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলোকে বলা হবে প্রপার নাউন। আর প্রত্যেকটা ব্যক্তি, এখন ব্যক্তি মানে পার্সন, পার্সন মানে সবাই পার্সন, বয়েজ মানে সবাইকেই, সমস্ত ছেলেদেরকেই বয়েজ বলবে, তখন এদেরকে বলা হয় কমন নাউন। এবার দেখো, প্রপার নাউন হচ্ছে সীতা, মিতা, পিয়া, এগুলো হচ্ছে প্রপার নাউন। আবার গার্লস, ওমেন, গার্লস মানে সীতা, মানে সীতা হচ্ছে কোনো গার্লসেরই নাম হবে, মিতাও একটি মেয়ের নাম। আবার এরা হচ্ছে ওমেনও, তাহলে এদেরকে বলা হয় কমন নাউন। মানে গার্লস আর ওমেন এরাও পার্সন, একটা ব্যক্তিরই নাম এগুলো, কারণ গার্লস, ওমেন এরা তো ব্যক্তি। তাহলে গার্লস, ওমেন এগুলো হয়ে যাবে কমন নাউন। আর যখনই এদের কোনো নাম দিয়ে দিচ্ছি, সীতা, মিতা, পিয়া বা রীতা, যা নাম দিয়ে দেবো যখনই এক একটা, তেমন তোমার নিজের নাম, তুমি এখন যে শুনছো সে যদি বয় হয়ে থাকো, তাহলে তোমার যে নামটা সেটা প্রপার নাউন, আর বয় কথাটা হয়ে যাবে কমন নাউন। আবার যদি কোনো মেয়ে শোনো আমার এই ভিডিওটা বা দেখছো, তো যদি মানে তোমার যে পার্টিকুলার নাম আছে সেটা হয়ে যাবে প্রপার নাউন, আর মেয়ে মানে গার্লটা হয়ে যাবে কমন নাউন। এবার দেখো আসছি প্লেসের জায়গায়, ধরো কলকাতা, দিল্লি, মুম্বাই। তাহলে কলকাতা, দিল্লি, মুম্বাই এগুলো প্রপার নাউন, কারণ এইগুলো হচ্ছে কিসের নাম? এগুলো জায়গার নাম। তাহলে জায়গা, এখন ধরো জায়গার নাম বা সিটির নাম, কোনো শহরের নাম। তাহলে এবার তুমি যদি সিটি বলো, তাহলে যতগুলো পৃথিবীতে সিটি আছে সব সিটিকেই আলাদা আলাদাভাবে, তো আলাদা নাম যদি না দিই, তাহলে একসাথে সবাইকেই সিটিই বলে। প্লেস মানে জায়গা, তাহলে এইগুলো সব কিছু কি জায়গা। তাহলে এগুলো যখন সবার জন্যই কমন, তখন এটা হয়ে যাচ্ছে কমন নাউন। আর যখনই আমি নাম দিয়ে দিচ্ছি কলকাতা, কলকাতাকে তুমি মুম্বাই বলতে পারবে না, মুম্বাইকে তুমি কলকাতা বলতে পারবে না, সব আলাদা আলাদা পার্টিকুলার। তাহলে কলকাতা যখন একটা নাম দিচ্ছে, একটা শহরের নাম হচ্ছে কলকাতা, তাহলে শহরের নাম যখনই দিয়ে দিচ্ছি তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। তাহলে বোঝা গেল এটা? এবার দেখো,
ঠিক এইভাবে যেমন করে কোনো পার্সন বা বয়েজদের নাম দেওয়া যায়, কোনো ব্যক্তির যেমন আলাদা আলাদা নাম থাকলে সেই নামগুলোকে প্রপার নাউন বলে, আর ব্যক্তি কথাটাকে, এই ব্যক্তি নামটা বা বয় নামটা এগুলো যেমন কমন নাউন হয়, ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রেও তাই। তাহলে মেয়েদের যখন আলাদা আলাদা নাম আছে তখন তারা সেটা প্রপার নাউন, আর যখন সেগুলো গার্লস মানে সমস্ত গার্লসকেই একসাথে বোঝায় তখন গার্লসটা হয়ে যাচ্ছে কমন নাউন বা ওম্যানটা হয়ে যাচ্ছে কমন নাউন। ঠিক এইভাবেই যখন তুমি কোনো জিনিসের কথা বলবে, যে কোনো জিনিস ধরো, তাহলে চেয়ার, টেবল, এখন চেয়ার বলতে সমস্ত চেয়ারকেই চেয়ারই বলে, আবার টেবল মানে সমস্ত টেবলকে টেবলই বলে। এদেরকে এখন ধরো 4টে পা রয়েছে, এর উপরে মানে দেখতে এরকম একটা দেখতে জিনিসকে কি বলে আমরা টেবল বলি। তাহলে টেবল মানে সব টেবলকে টেবলই বলে। চেয়ার মানে সব চেয়ারকেই চেয়ার বলা হয়। বুকস মানে সব বইকেই বই বলে। কিন্তু যখনই বইটার আলাদা করে কোনো নাম হচ্ছে বা চেয়ারটার কোনো আলাদা মানে এখন ধরো চেয়ার, টেবল, সুপ্রিম কোম্পানির চেয়ার, টেবিল অনেকগুলো জিনিস মানে থিংস পাওয়া যায়, ফার্নিচার পাওয়া যায়। তাহলে সুপ্রিম একটা ব্র্যান্ডের নাম, তখন সুপ্রিমটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। চেয়ার, টেবিল এগুলো হয়ে যাচ্ছে কমন নাউন, কারণ এগুলো সবার ক্ষেত্রেই কমন। ঠিক সেইভাবেই যদি তুমি কোনো রকম কোনো জিনিসের নাম বলো যেগুলো প্রপার নাউনের মধ্যে পড়বে, মানে যদি সেগুলোর কোনো পার্টিকুলার নাম থাকে তখন ওটা হয়ে যাবে প্রপার নাউন, আর যদি সেটা সবার ক্ষেত্রেই কমন হয় তাহলে হয়ে যাবে কমন নাউন। এখন ধরো বুকস, যেমন একটা এক্সাম্পল বললাম, এখন বুকস যদি বলি তাহলে বুকসটা সব বইকেই বই বলি, যেগুলো আমরা নিয়ে পড়ি সেগুলোকে কি বলে, বই বলে, ওগুলোর নাম কি, বই। তাহলে বুক মানে হয়ে যাচ্ছে কমন নাউন। এবার তুমি যদি বইটার কোনো নাম দিয়ে দাও, যেমন ধরো উইংস, ইংলিশ রিডার, তখনই এটা হয়ে যাচ্ছে, কারণ এই বইটার পার্টিকুলার নাম দিয়ে দিচ্ছ যখনই, তখনই ওটা হয়ে যাচ্ছে প্রপার নাউন। এবার ধরো রামায়ণা, মহাভারতা, গীতা মানে ভগবত গীতা, তখন এইগুলো কি হয়ে যাচ্ছে, কারণ এইগুলোর আলাদা আলাদা নাম আছে, রামায়ণা, মহাভারতা, ভগবত গীতা, এইগুলো সব আলাদা আলাদা নাম হয়ে যাচ্ছে বলে এইগুলোর নামগুলোকে আমরা বলবো প্রপার নাউন। এবার তুমি সেম এইরকমভাবেই দেখে নাও, যদি তুমি রিভার মানে নদী, এখন সমস্ত নদীকে কিন্তু নদীই বলে, মানে নদী বলতে আমি কোনো আলাদা কোনো নদীর কথা বলছি না, আমি সব নদীর কথাই, নদী বেশ বড় হয়, ওর মধ্যে জলের ঢেউ খুব বেশি থাকে, তাহলে এইগুলো যখন বলা হয় তখন কিন্তু সেইগুলোকে সব নদীর কথাই বলা হচ্ছে। কিন্তু আমি যদি বলি গঙ্গা রিভারের কথা বা যমুনা রিভারের কথা, তখন কিন্তু তাহলে এই নদীটির নাম গঙ্গা, তাহলে নদীটা হয়ে যাচ্ছে কমন নাউন আর গঙ্গাটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, কারণ নদীটার আমি একটা নাম দিয়ে দিয়েছি, এই নদীটির নাম যমুনা, তখন নদীটা আবারও সেম, নদীটা হয়ে যাচ্ছে কমন নাউন আর যমুনা নামটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, কারণ তুমি নদীটার একটি নাম পার্টিকুলার নাম আছে। ঠিক এই রকমভাবে জায়গার ক্ষেত্রেও হয়। তাহলে এটা হয়ে গেল প্রপার নাউন আর কমন নাউন। এইবার আমরা দেখব বাকি যে 3টে নাউন আছে, আমি একটু আগেই বলেছি যে নাউন হচ্ছে 2 প্রকার, প্রপার নাউন, কমন নাউন। কমন নাউন হচ্ছে বাকি 3 প্রকার। এবার আগেরটা দেখব, তো সেইভাবে যে কমন নাউনকে এবার কটি ভাগে ভাগ করা যায়, কি কি। দেখো, ছোটবেলায় আমরা পড়েছি যে নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এইবার ধরো আমি তোমাকে বলছি, আমি তোমাদেরকে আলাদা আলাদা ভাগ দেখিয়েছি, মানে আগে প্রপার নাউন বলেছি আর কমন নাউন বলে দিয়েছি, তাহলে প্রপার নাউন, কমন নাউন আমরা দেখে নিয়েছি। বাকি যে 3টে নাউন আছে, এই কমন নাউনকেই বাকি 3টে ভাগে ভাগ করা যায়, টোটাল হয়ে গেল 5 প্রকার। তাহলে বাকি 3টে ভাগে কি ভাগে ভাগ করা যায়, কমন নাউনকে বাকি 3টে ভাগে ভাগ করা যায়, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন। দেখো, কালেকটিভ নাউনকে আমরা গ্রুপ নাউনও বলে থাকি। কালেকটিভ মানে এক দল, এক ঝাঁক, এক গুচ্ছ, এইগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। গ্রুপে যখন কোনো কিছু একটি দলের মধ্যে বা একটি গ্রুপের মধ্যে কোনো নাম বোঝায়, কোনো নাম দেওয়া হয়, একটি দলের যখন নাম দেওয়া হয়েছে তখনই আমরা তাকে কালেকটিভ নাউন বলি। কালেকটিভ মানে গ্রুপ নাউন, একসাথে অনেক কিছুকে যখন কোনো নাম দেওয়া হয় তখন সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। যেমন ধরো, আ হার্ড অফ কাউস, আ ট্রুপ অফ মাঙ্কিজ, মাঙ্কিদের এক দলকে বলা হয় ট্রুপ, আর কাউদের এক দলকে, মানে একসাথে অনেকগুলো কাউ বা একদল কাউকে বলা হয় হার্ড। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেই নাউনগুলো আমরা মানে কোনো কোয়ালিটি বোঝায়, যেগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পারি না বা টাচ করতে পারি না। আমি একটু আগেও বলেছিলাম নাউন যখন কাকে বলে, সেখানেও যে যেই নাউনগুলো কোনো কোয়ালিটি বোঝায়, যেগুলো আমরা চোখে দেখতে পারি না বা টাচ করতে পারি না, বাট উই ক্যান ফিল, সেই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে রাখবো। যেমন ধরো ইউথ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ
সত্য অ্যাবস্ট্রাক্ট নাউন, কোয়ালিটি বোঝালো। ডেঞ্জার বিপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, স্যাডনেস, ফ্রেশনেস এগুলোও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন। এইগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে যেগুলো ফিল করা যায় বাট উই ক্যান নট সি অর টাচ। এবার ধরো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল কথাটার অর্থ ধরেই বুঝতে পারবে যে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে। কোনো ম্যাটেরিয়াল মানে কোনো পদার্থ, তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে কোনো পদার্থ বোঝাবে। এখন ধরো জিনিস আর মানে থিং আর পদার্থ কিন্তু আলাদা। পদার্থ বোঝাবে যখন, থিং মানে তুমি চেয়ার টেবিল এইগুলোকে নিতে পারো, বাট পদার্থ জিনিসটা আলাদা। এখন ধরো মানে ম্যাটেরিয়াল নাউন মানে কোনো পদার্থ বোঝাবে, মানে কোনো ধাতু বোঝাবে, ধাতু জাতীয় কোনো কিছু বোঝাবে। যেমন ধরো কপার, গোল্ড, সিলভার, উড। এখন নেকলেস, নেকলেস কথাটা হচ্ছে এই নামটা, নেকলেস নামটা হচ্ছে দেওয়া হয় কমন নাউনে, কিন্তু নেকলেস তৈরি হয় কি দিয়ে? গোল্ড দিয়ে, সিলভার দিয়ে। তার জন্য নেকলেস ইজ আ থিং, বাট গোল্ড অ্যান্ড সিলভার ইজ নট আ থিং, ইট ইজ ম্যাটেরিয়াল। তার জন্য এগুলো গোল্ড, সিলভার এগুলো ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়েছে, কিন্তু নেকলেসটা চলে যাবে কমন নাউনে। এবার আসছে চেয়ার টেবিল। চেয়ার টেবিল কী দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে তৈরি হয়, তাই উড হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর চেয়ার টেবিলটা হয়ে যাচ্ছে কমন নাউনের মধ্যে, থিংয়ের মধ্যে। মানে চেয়ার টেবিলটা হয়ে যাচ্ছে থিং আর উডটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল, পদার্থ। কপারটাও সেম ওইভাবেই। ঠিক এইরকমভাবেই তুমি মানে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে আরও অনেক কিছু পড়ে যাবে। যেমন ধরো ম্যাটেরিয়াল নাউন তুমি যদি ইউজ করো, তাহলে তুমি এরকমভাবে ইউজ করতে পারো যে মিল্ক, সুগার, সল্ট এগুলো সব ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে। এগুলো পদার্থের মধ্যে। অয়েল এগুলো সব ম্যাটেরিয়াল নাউন। আশা করি বোঝাতে পারলাম। এই নাউনের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে আরও ইজি হয়ে যাবে।